এই সমস্ত লোকদের কিছু কথা শুনলে আমার দাঁড়ায়া যায়। বলে কি দাঁড়ায়া যায়? আমার শরীরের পশম দাঁড়ায়া যায়। এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, মনোযোগ দিয়ে শুনে যাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়া যাবেন। আর ওনারে কিছু কইয়া যায়েন কমেন্টে। আসলে কি আল্লাহর মুখ আছে কিনা আমার জানতে ইচ্ছে হয়। এই দেশের মোল্লা মুন্সির কাছে আমার জানতে ইচ্ছে হয় আল্লাহর মুখ আছে কিনা, আল্লাহর হাত পাও আছে কিনা, আল্লাহ কি শোনে কিনা, দেখে কিনা। যদি এরকম কিছু হয়ে থাকে তাইলে মোল্লা মুন্সিরা কেন বলে আল্লাহ নিরাকার? তাইলে আল্লাহর আকার আছে। আবুল সরকার বাংলাদেশের একজন সুনামধন্য বাউল। জীব পরমের পালার ভিতরে যে কথাগুলি হয়েছে, আসলে আল্লাহ নিরাকার, অতএব আল্লাহর আগাও নাই, মাথাও নাই, আতো নাই, পাও নাই। এই কথার ভিতরে যদি ত্রুটি হয়ে থাকে, আমি আবুল সরকারের পক্ষ থেকে ক্ষমা চাই। ওনাকে নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক, উনি আবার চলে আসুক আমাদের মাঝে। এই দেশ সুফিবাদের দেশ, এই দেশ অলিয়া উলিয়ার দেশ, এই দেশ পাগল ফকিরের দেশ। এই দেশে পালাগান সবাই পছন্দ করে। শতকরা 85 জন লোক তরিকাপন্থী। যদি তার মুক্তি নাই দেওয়া হয়, সকল তরিকাতপন্থী যখন রাস্তায় নেমে যাবে, তখন এই দেশের অন্তর্বর্তীকালীন সরকার এটা টাইটেল দিয়ে রাখতে পারবে না। এখানে অনেক রণক্ষেত হয়ে যাবে। নিঃস্বার্থ মুক্তি দেওয়া হোক।